আরে চোদন, এ কি রে? এই তুই তো দেখছি পুরো বিরিয়ানির হাঁড়িটাই তুলে নিয়ে এসেছিস। আরে হ্যাঁ রে, মানে হ্যাঁ, পুরো বিরিয়ানির হাঁড়িটাই তুলে নিয়ে এসেছি। এই চোদনা, আমার নাম কি বলতো? ফুটো ফুটো। ছোটখাটো কাজ না, এই ফুটো করে না, বুঝলি? এই বাড়া তোদেরকে যখন বলেছি খাবো তখন সেটা করেই খাবো। ওই ছুঁচো মারে না, আমি হাত গন্ধ করি না। আরে সবই ঠিক আছে, কিন্তু তুই হঠাৎ আমাদের খাওয়াতিস কেন সেটাই তো বললি না। এই কোনো ভালো খবর টবর আছে নাকি লটারিতে টাকা মাকা পেলি? সত্যি করে বলতো। আরে না রে, ওইসব কিছু না। এই সব সময় তো তোদের এই গার মেরে খাই, তার জন্য তোর কথা কথা বলিস। তাই ভাবলাম আজকে তোদেরকে একটু খাইয়ে দিই। কিন্তু তুই এত টাকা পেলি কোথায় বলতো? ও কোনো জায়গা থেকে চুরি টুরি করেছিস নাকি? আর তুই হঠাৎ আমাদেরকে খাওয়াতিস বা কেন? তোর তো ধান্দা ভালো লাগছে না রে। এই চোদনা, ফিরি ফিরি পেয়েছিস, এনে দিয়েছি, খেলে খা, না হলে গাল মারে কি? কোথা থেকে এনেছি, কি করে এনেছি, অতদিনে কি করবি? পাড়া মাগনায় পাচ্ছে, তাতে হচ্ছে না। ওনাকে নাকি আবার কৈফিয়ত দিতে হবে টাকা কোথা থেকে পেয়েছি। এই দেখেছো পড়তা, একটু জিজ্ঞাসা করছি মানে কেমন করছে? আমি কিন্তু শিওর এর ভিতরে নিগাত করে ঘাপলা আছে গো। আরে হুর ভুদা, তোর ঘাপ লাগেছে গাল মারতে। আমি যাচ্ছি বিরিয়ানি খেতে, তুই চুদা গিয়ে। না, একটা জিনিসও যদি জায়গায় রেখে সঠিক সময় পাই। এ ভোদা, কি হলো? এখানে তো কালকে রেখেছিলাম। এত বড় ভুল তো আমার হবে না। নিজের হাতে কালকে রাখলাম আর আজকে হাওয়া হয়ে গেল। গিন্নি, আরে কই গো গিন্নি, একটু এইদিকে আসো তো। হ্যাঁ, কি হয়েছে তাড়াতাড়ি বলো, আমার রান্না পড়ে যাচ্ছে ওইদিকে। আরে ওইসব রান্না বান্না পরে করবা, আগে আমার আলমারি থেকে যে মালটা সরিয়েছো ওটা দাও তো, আমার লাগবে। আলমারি থেকে? আলমারি থেকে আমি আবার কি সরিয়েছি? আরে কি আবার, কালকে আমি আলমারিতে 3000 টাকা রেখেছিলাম, এখন তো নেই দেখছি। দাও ওটা দাও। এই তুমি আমার সাথে মজা করছো নাকি গো? আজ পর্যন্ত তোমাকে না বলে আমি 5 টাকা নেইনি, 3000 টাকা কেন নেবো? ওইদিকে আমার কড়াই পড়ে যাচ্ছে আর তুমি ফালতু ফালতু আমাকে দেখে মজা করছো। এই দেখো কিনি, এই টাকা নিয়ে না আমি মজা করি না, বুঝলা? 3000 টাকা আমি আলমারিতে রেখেছিলাম, এখন নেই। ওটা গেলে কোথায়? টাকা আছে কি নাই তা আমি কি করে জানবো? টাকা রাখার সময় কি তুমি আমাকে দেখিয়ে রাখো না, বলে রাখো? ফালতু কথা বলে কিন্তু আমার মাথা একদম গরম করবে না। তোমার টাকা তুমি রেখেছো, এবার খুঁজে বের করো কোথায় রেখেছো। ওরা মুখ মেনছে, নিজের টাকা নিজে কোথায় রাখবে তা ঠিক নেই, আর দোষ দেবে আমার। এ বাড়া, কি জানো রে, শ্যাটার ঘাম পায়ে ফেলে টাকাগুলো জমিয়ে রেখেছিলাম আর এখন নেই। বাড়া, তাহলে টাকাটা নিল এখন চোদ না, ফুটো নিল নাকি? হ্যাঁ, তা খারাপ বলিসনি। মাঝে মাঝে যদি এরকম দুই একটা পাটিমাটি হয় তাহলে বেশ ভালোই লাগে। অনেকদিন পর এরকম সেটা ভরে বিরিয়ানি খেলাম, কি বলিস? এ হ্যাঁ গো পড়দা, আমি তো প্রথমে বিশ্বাসই করিনি যে ফুটু আমাদের জন্য পুরো হাড়ি ধরে নিয়ে আসবে। এ এক হাড়ি চিকেন বিরিয়ানি, এ কি যাইতাই ব্যাপার? এ অনেক খরচ করেছে বলো। হ্যাঁ, তা তো হয়েছেই। 100 টাকা প্লেট বিরিয়ানি, বুঝিস না কত টাকা হয়েছে? এ কিন্তু পটু, একটা ব্যাপার দেখেছিস? এ ফুটু এত টাকা পেলে কোথায়, এটা কিন্তু আমাদের বললোই না। আবার কি বললো শুনেছিস? এ রাতে নাকি আমাদেরকে মালও খাওয়াবে। এই ব্যাপারটা কি হচ্ছে বলতো? ও বারে, অত বাজে নিয়ে আমাদের লাভ নেই। ফিরি ফিরি মাগনায় পাচ্ছি, ধুলে দেবো, কি বলিস? এই ফুটো কোথায় রে? আরে কাকু যে, এই ফুটো তো এখন এখানে ছিল, কোথায় যেন গেল? তুমি 2 মিনিট বসো, চা বিস্কুট খাও, ফুটো এখনই চলে আসবে। ওই সরে বাচ্চাকে যদি আমি একবার হাতের কাছে পাই না, ওই চা বিস্কুট ও সেটাই গুঁজে দেবো, বুঝলি? সারা শান্তির ছেলে আমার আলমারি থেকে 3000 টাকা গুঁজ মেরে দিয়ে ও কি ভাবছে ও পার পেয়ে যাবে? একবার হাতের কাছে পাই, তারপরে সরে বাচ্চা সেটা কাটকে করে খুলতে হয়, তা আমিও দেখছি। এ কি বলছে কি কাকু? ও ফুটো তোমার আলমারি থেকে 3000 টাকা ঝেপে দিয়েছে? হ্যাঁ, তা নয় তো কি আমি তোদের সাথে চোদ্দামি করছি নাকি? হ্যাঁ, এই বাড়াই সবকিছু হয়েছে তোদের মতন বারজুদা ছেলে পেলেদের জন্য, বুঝলি? চোরের বাচ্চাগুলো সারাদিন কোনো কাজ নেই, শুধু খাস আর টোটো করে ঘুরে বেড়াস। শেষমেশ আমার ছেলেটারও তোরা মাথা কামড়ে খাচ্ছিস। তোদেরকে কতবার বলেছি না আমার ছেলের সাথে মিশবি না? কিন্তু কাকু, আমরা কি করলাম? আবার মুখে মুখে কথা বলছিস, বাঞ্চোর ছেলে। দেখবি তোর বাপকে কি বলবো, দেখবি? চোরের বাচ্চাগুলো এর পরে যদি কোনো সময় দেখি আমার ছেলে আশেপাশে তোরা ঘুরছিস, তারপরে দেখ আমি কি করি। ও পটুদা, ফুটোর বাবা এসব আমাদেরকে কি গালাগালি দিয়ে গেল? এই ফুটোর সাথে মিশি বলে কি রাস্তাঘাটে আমাদের কোনো মান সম্মান নেই নাকি গো? এই হ্যাঁ রে পটু, এই ব্যাপারটা কিন্তু একটু বাড়াবাড়ি হয়ে গেল বলে দিচ্ছি। বাড়া, আমরা ফুটোর বাপের খাই না পড়ি যে রাস্তাঘাটে এভাবে গালাগালি দিয়ে যাবে? ভোদার বালেই ব্যাপারটা অনেক দূর যাবে, বুঝলি ফটকে? সেগো মানি বাপের টাকা আলমারি থেকে গুদ মারবে ও, আর কথা শুনবো আমরা। দাঁড়া। এই বাবা, ও বাবা, এই বেরিয়ে এসো। বাড়া, আমার বন্ধুর অপমান করা তোমার এত বড় সাহস? বেরিয়ে এসো। অনেক দেখেছি, বাড়া কিছু বলে না বলে কিভাবে চলে বোকাচোদা। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। তুমি আমার বন্ধুদের কি বলেছো? হ্যাঁ, তোমাকে আমি এর আগে বলেছি না আমার আর আমার বন্ধুদের মাঝখানে তুমি আসবে না? যা বলেছি, যা করেছি ঠিকই করেছি। কি করবি তুই? চোদনা, তুই আমার আলমারি থেকে 3000 টাকা গাল মেরে দিয়ে ফুর্তি করে বেড়াবি আর আমি চুপ করে বসে থাকবো? হ্যাঁ, আমার টাকা কোথায়? আগে আমার টাকা দে। আরে ধুর, তোমার টাকাই না, আমি মুতি, বুঝলে তো? আগে বলো তুমি আমার বন্ধুদের কি বলেছো? এই বাড়া, ওরা তোমার খাই না পড়ে যে তুমি ওদেরকে রাস্তাঘাটে গালাগালি দিয়েছো? হ্যাঁ, এই দেখ, একদম গলা বাজাবি না, বুঝলি? আমি যা করেছি একদম ঠিক করেছি। শালা সরে বাচ্চাগুলো কোনো শিক্ষা দীক্ষা নেই, কোনো কাজ বাজ নেই, সারাদিন শুধু বাপের হোটেলে গিলবে আর ঘুরে বেড়াবে। ঠিকই বলেছি আমি। ওই ওদের জন্য তুই এতবার বেড়েছিস, বুঝলি তো? ওরাই তোর মাথাটা খেয়েছে। এই দেখো বাবা, আমি কিন্তু তোমাকে শেষবার বলে দিচ্ছি, তুমি যদি কোনোদিন আমার বন্ধুদের নামে আর উল্টোপাল্টা একটা কথা বলেছো, তাহলে কিন্তু এরপরে তুমি আমার আসল রূপ দেখবা। এরপরে কিন্তু আমি আর এসব বাপ টাপ মানবো না, বুঝলে?
আসল রূপ দেখাবি মানে কি করবি তুই? মারবি, আমাকে মারবি? চোরের বাচ্চা তুই এতবার ভেড়েছিস, তুই আমাকে মারবি? আয় না আয়। এই বাড়া তুমি কি বলছো গো? শালা চোরের বাচ্চা, নাক টিপে দুধ বেরো, আবার আমার দিকে তেড়ে আসে। দিনে 3 বেলা খারাপ জমে গিলে গিলে শরীরে রস হয়ে গেছে। হ্যাঁ, রস হয়ে গেছে। এই মিনিটে বাবা কথা বলছে না কেন? বাবা, বাবা, ফুটে মুটে গেল নাকি? দাদু, দাদু বাবার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে। দাদু আসো, দাদু, দাদু বাবার মাথা দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত। আরে বাবা গিন্নি, একটু থামো, এটা তো হসপিটাল নাকি? এই কথা তুমি বলতে পারছো? আমার সুস্থ ছেলেটাকে তুমি কি করলে? সারাদিন তুমি শুধু ওর পেছনে লাগো, ও একটু হাসি খুশি থাকে, এদিকে ওদিকে ঘুরে বেড়াক, তুমি একদম সহ্য করতে পারো না। আমি জানি কি ক্ষতি করেছিল ও তোমার। 3000 টাকার জন্য তুমি ওকে ওইভাবে মারলে। আমার এত ভালো ছেলেটা কারোর কোনো ক্ষতি করে না, তুমি ওর এত বড় ক্ষতি কেন করলে? আরে বাবা, আমার এখানে কি দোষ বলো তো? আমি কি ওকে ইচ্ছা করে মেরেছি নাকি? রাগের মাথায় কি করে যে কি হয়ে গেল আমি একদম বুঝতে পারিনি গিন্নি। কিন্তু তুমি বিশ্বাস করো গিন্নি, আমি কিন্তু ওকে সেইভাবে ইচ্ছা করে মারিনি। হ্যাঁ, বাবা তুমি ইচ্ছে করে মারনি, আমি কিন্তু দেখিনি নাকি? হ্যাঁ, এই দাদা দিদুন, আমি নিজের চোখে দেখেছি, বাবা কিচ্ছু করেনি। দাদা তো দেখি বাবার সাথে এক লাঠি দিল, আর বাবা দুম করে মাটিতে পড়ে গিয়ে মাথা দিয়ে রক্ত বেরোচ্ছিল। জানো চালা চুদ না দাদু, আমার বাবার দিকে তো হয় না, তবে সেটা আমি ভাঙবো না। হ্যাঁ গো, ফাটা এসব কি বলছে? তুমি ইচ্ছা করে ফুটোকে মেরেছো? আরে না গো গিন্নি, ফাটার কথা বাদ দাও, আমি সত্যি বলছি, আমি কিন্তু ওকে ইচ্ছা করে মারিনি। যতই হোক ও তো আমার ছেলে, আমি ওকে ইচ্ছা করে কেন মারবো? চুদ না, ইচ্ছা করে মেরে এখন দিদিনের সামনে নাটক চুদাচ্ছে। কাকু, এই যে ফুটো সব ওষুধ নিয়ে এসেছি, যা ওইদিকে নিয়ে গিয়ে রাখ, ডাক্তার আসলে দিয়ে দিবি। হ্যাঁ রে, ডাক্তার কি এসেছিল, কিছু বলেছে? না গো পটুদা, এখন ডাক্তার এসে কিছু বলেনি। ফুটোর মাথা দিয়ে এতটা রক্ত বেরিয়েছে, ওর খারাপ কিছু হবে না তো পটুদা? আরে না, খারাপ কিছু কেন হবে? দেখবি ডাক্তার এসে খারাপ কিছু বলবে না। হ্যাঁ, তবে মাথায় লেগেছে, এটা একটু চিন্তার বিষয়। ওর বাপটা দেখেছিস কত বড় শান্তির ছেলে, শালা সকালবেলা আমাদেরকে জানাই তাই বলে গেল, আবার বাড়ি গিয়ে ছেলেকেও মেরেছে। মালটাকে যদি কোনো সময় রাস্তায় একা পাই না, পুনাই নিয়ে আচ্ছা করে খেতে দেবো। ওর বাপের কিন্তু আমরা গার ভাঙবই। এইসব কি বলছিস? এটা তো হসপিটাল নাকি? এই সময় এইসব কথা না বলে ফুটোর মা বাবার পাশে আমাদের এখন থাকতে হবে। পটুদা ডাক্তার এসছে। ডাক্তারবাবু, কি বুঝলেন? আমার ছেলে সুস্থ হয়ে যাবে তো? আমার এই একটা মাত্র ছেলে ডাক্তারবাবু, ওকে যেভাবেই হোক সুস্থ করে দেন, আমি আর কিছু চাই না। দেখুন নান্টুবাবু, আপনি একদম অযথা চিন্তা করবেন না, আমরা তো আছি, আমরা দেখছি। আপনাদের আমি ফালতু আশা দেবো না। আপনার ছেলের সমস্ত রিপোর্টই আমি এতক্ষণ ধরে চেক করে দেখলাম। আঘাতটা যদি অন্য কোথাও লাগতো তাহলে আমরা এতটাও চিন্তিত হতাম না, কিন্তু আঘাতটা তো লেগেছে মাথায়, ব্যাপারটা খুবই সেনসিটিভ, বুঝলেন? আমার ছেলের কিছু হবে না তো ডাক্তার বাবু? ও আবার আগের মতন সুস্থ হয়ে যাবে তো? হ্যাঁ, আপনি একদম চিন্তা করবেন না, আপনার ছেলে যাতে আবার আগের মতন সুস্থ হয় আমরা সেই ব্যবস্থাই করছি। কিন্তু নান্টুবাবু, আপনি তো ছেলের বাবা, তাই আপনাকে এই কথাটা জানানো খুবই জরুরি। আমরা আপনার ছেলের সমস্ত রিপোর্টই এতক্ষণ ধরে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি, এবং আমাদের যেটা মনে হলো সেটা আপনাকে বলা উচিত। হ্যাঁ, কি বলবেন ডাক্তারবাবু? ওর রিপোর্টে কি খারাপ কিছু দেখেছেন? না, আমরা এখনো পর্যন্ত তেমন কিছু দেখিনি, তবে আপনার ছেলের স্মৃতিশক্তি নিয়ে আমরা একটু চিন্তায় আছি। আসলে আঘাতটা এমনই একটা সেনসিটিভ জায়গায় লেগেছে যে আপনার ছেলের কিন্তু স্মৃতিশক্তিও চলে যেতে পারে। তবে হ্যাঁ, যতক্ষণ না আপনার ছেলের জ্ঞান ফিরছে ততক্ষণ আমরা এই বিষয়ে কিছু বলতে পারছি না। এই হ্যাঁ গো, ডাক্তার বাবু কি বলছে? আমার ছেলে সব ভুলে যাবে, আমার ফুটো আমাকে আর চিনতে পারবে না। আরে বাবা দাঁড়াও না, ডাক্তারবাবু কি বলছে আগে শুনতে দাও। যাই হোক, এই মুহূর্তে আপনারা ফালতু খামোখা কোনো চিন্তা করবেন না, একটু পরেই আপনাদের ছেলেকে বেডে দেওয়া হবে, তখন সবাই মিলে গিয়ে দেখে নেবেন। এই কে আছিস? এটা কোথায় রে? এই তো বাবা, এই তো আমি এখানে, তোর কোনো ভয় নেই। আমি কোথায়? আমাকে কেউ ধরো। মাথাটার ভিতরে কেমন যেন করছে, কেউ ধর আমাকে। হ্যাঁ গো, ফুটো এরকম করছে কেন? তুমি কিছু করো না। আমি আর কি করবো গিন্নি, এই দৃশ্য আমি আর নিজের চোখে দেখতে পাচ্ছি না। এই কোন খানকির ছেলে কথা বলছিস রে? যা এখান থেকে, যা বাড়া। এটা কোথায় বাড়া? আমি কোথায় চলে আসলাম? এই হ্যারে পল্টু, ফুটো তো মনে হচ্ছে স্মৃতিশক্তি হারিয়ে গেছে। দাঁড়া, ব্যাপারটা বুঝতে দে। নান্টুবাবু, আমরা ঠিক যা সন্দেহ করেছিলাম তাই হয়েছে।
যতদূর আমি বুঝতে পারছি আপনার ছেলে স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। এখন বাকি পুরোটাই ভগবানের হাতে, বুঝলেন? আপনি কি বলছেন ডাক্তারবাবু? এবার আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার এই একটা মাত্রই ছেলে, এবার আমি কি করব? আমি তো আর কোনো রাস্তাই দেখতে পাচ্ছি না। দেখুন, আমরা আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টাই করেছি, আর আমাদের কিছুই করার নেই। এবার যা হবে পুরোটাই ওপরওয়ালার হাতে ছেড়ে দিন, বুঝলেন? পেশেন্টকে আমরা আজ রাতটা রেখে কাল সকালে ছেড়ে দেবো, তারপরে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। বাহ, ঘরে শুয়ে বসে গিলে গিলে সেটাই বেশ ভালোই রস হয়েছে, তাই না? সেগো মানি সব ভুলে যাও নাটক দিয়ে এইভাবে শুয়ে বসে আমার ঘাড় ভেঙে আর কয়দিন খাবি বলতো? আচ্ছা টাকা আছে বল, যে কয়দিন ইচ্ছে সে কয়দিন খাবো। তোমার বাপের কি বলা? হুদা হসপিটাল থেকে বাড়ি এসে পর থেকে দেখছি তুমি বিশাল মারাচ্ছ। এই তুমি কে গো চুদির ভাই? হ্যাঁ তুমি কে? এই কিশোরে বাচ্চা ছেলে রে, বাপকে বলে কিনা চুদির ভাই। কি হলো কি বলা? তুমি এখনো দাঁড়িয়ে আছো? আমার খিদে পেয়েছে, খাবার আনতে পারছো না? গার মানি আমার গার মেরে আর কত গেলবি? তোকে গেলাতে গিয়ে তো আমার সাইকেলটাও বেঁচে দিতে হয়েছে। অনেক গিলে ফেলেছিস, চোদনা তোর আর গিলতে হবে না। এবার বাড়ি থেকে বেরো। এই তুমি কি উল্টো পাল্টা কথা বলছো? সবে 2 দিন হয়েছে আমার ছেলেটা হাসপাতাল থেকে বাড়ি ফিরেছে, এখনো ওর কিছু মনেই পড়েনি, আর তুমি এখন থেকে ওর পিছনে পড়া শুরু করেছো। এই নে বাবা, এই জুসটা খেয়ে নে তো। হ্যাঁ ওই করো, এইদিকে আমার সেটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে, আর ছেলেকে শুয়ে বসে দুধ আর জুস খাও। দেখেছো বৌদি, দেখেছো তো? এই টাকা আছে কালকে বলছে দাদা তুমি আমাকে এত আদর যত্ন করে খাওয়াচ্ছো, আরে চুদনা টাকা আছে কিছু সহ্য হচ্ছে না। তুই ওনার কথা বাদ দে তো, উনি ওইরকমই। ফুটো, এ ফুটো, বাড়িতে আছিস? এই কে ডাকছে কে বৌদি? দাঁড়া আমি দেখছি। ফুটো, আরে কই রে, বাড়িতে কি নেই নাকি? ফটো মনে হচ্ছে ঘুমাচ্ছে, বুঝলা পল্টুদা? আরে সেই হসপিটাল থেকে ফেরার পর থেকে তো বাড়িতেই রয়েছে, আর কত ঘুমাবে? ও মা তোরা এসেছিস, আয় ভিতরে আয়। এই কাকিমা ফুটো কেমন আছে? ওর কি কিছু মনে পড়েছে? না রে, ওর এখনো কিছু মনে পড়েনি, তবে আগের থেকে এখন অনেক ভালো আছে। আয় তোরা ভিতরে আয়, ফুটোর সাথে দেখা করে যা। চ, এতদূর যখন এসেই গেছি তখন ফুটোর সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ পল্টুদা, অনেকদিন ফুটোর সাথে কোনো কথা হয় না, চলো একটু দেখা করে আসি। এই দেখ বাবা, তোর সাথে কারা দেখা করতে এসেছে। এই কি রে ফুটো, আমাদেরকে চিনতে পারছিস? আমরা কে বলতো? এই হ্যাঁ রে ফুটো, আমাকে চিনতে পারছিস তো? এই এরা কে গো বৌদি? হঠাৎ ওদেরকে ঘরে ভিতরে নিয়েছে কেন? আর এরা ফুটো কাকে বলছে? আমি কি ফুটো নাকি? এই কাকিমা, ফুটো বৌদি কাকে বলছে গো? আরে কাকি আবার হসপিটাল থেকে বাড়ি ফেরার পর থেকে তো আমাকেই বৌদি বলে ডাকছে। আরে ও তো সব আগের কথা ভুলে গেছে, এখনো ওর কিছুই মনে পড়েনি, তাই যাকে যা মনে হচ্ছে তাই বলেই ডাকছে। এই পুঙ্গা মেরেছে, মাকে যদি বৌদি বলে ডাকে তাহলে বাপকে তো বদ্দা বলে ডাকতে হবে। এই কি হলো কি বৌদি? ওরা কে বললো না তো? আরে ওরা হচ্ছে তোর বন্ধু, তুই ওদেরকে চিনতে পারছিস না? কে বন্ধু? এই তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি গো বৌদি? এই ভিখারি ছেলেগুলো আমার বন্ধু? লেওরে এক একটা মুখ দেখে মনে হচ্ছে লেখার পুঙ্গা মেরে খায়, এরা নাকি আবার আমার বন্ধু। আবার তুমি পিছনে মেরে দেখো, শালা টাকলা চোদার মাথায় একটা চুল নেই, ও নাকি আবার আমার বন্ধু। এইসব তুই কি বলছিস? বন্ধুদের ব্যাপারে কেউ এইসব বলে? আরে ধর বালের বন্ধু, এইটা বাজালকে বের কর তো, এদের মুখ দেখলে সেটা গরম হয়ে যাচ্ছে। পল্টুদা, এই কি হলো পল্টুদা, হঠাৎ মুখ কালো করে চলে যাচ্ছ কেন? আমার ভাল লাগছে না তাই আমি চলে যাচ্ছি, তোদের বন্ধু তোরা থাক। তাই বললে হয়? তোমার কিছু তো একটা হয়েছে, না হলে তুমি এরকম করবে না। সেগো মানি আমার জন্মের পরে আমার বাপু আমাকে টাকলা বলার সাহস পাইনি। আরে ফুটো বাঞ্চত কিনা আজকে আমাকে টাকলা চোদার বাল বললো। পাড়া আজকে ফুটোর জায়গায় যদি অন্য কেউ হতো না, মুখ ভেঙে মুখ দিয়ে ফেলা তুলে দিতাম, বুঝলি? ও তুমি ফুটোর কথা কিছু মনে করো না পল্টুদা, ওর কিছু মনে নেই বলেই তো বলেছে, না হলে কি বলতো? আর শুধু তোমাকে একাই নাকি, আমাদেরকে তো কত কিছু না বললো। ও ছাড়ো না, ছাড়লে হবে না। পাড়া আমি একদম শিওর ফুটোর লেওড়া কিচ্ছু হয়নি, ও জেনে শুনে ইচ্ছা করে আমাদের বলেছে। শালা গুদমানির ভাইটা ভাবছে ও শরীর খারাপের নাটক যদি জানা নয় তাই বলবে, আর আমরা সব মেনে নেবো। ফটকে কি বল, এই সুরে বাচ্চাকে একটু চোখে চোখে রাখতে। আমি শিওর ওই পাঁচটা শরীর খারাপের নাটক চোদার চোর কিচ্ছু হয়নি, ও সব মনে আছে। শালা গুদমানির এত বড় সাহস আমাকে টাকলা চোদা বলা। দাঁড়া, একবার হাতে হাতে ধরতে পারি, তারপর বোঝাবো যে কে টাকলা চোদা। এই হ্যাঁ রে, এই তোরা কখন আসলি? এই তো কাকু, একটু আগে এসেছি। কেমন আছো কাকু? আর কেমনই বা থাকবো, আমি ভালো নেই রে বাপ। আমার জীবনটা পুরো ছাড়খাড় হয়ে গেছে। হাসপাতাল থেকে বাড়ি ফেরার পর থেকে এই তোর বন্ধু যা শুরু করেছে, আমি আর পেরে উঠছি না রে। ওই চোদনাটাকে রোজ ভালো মন্দ খাওয়াতে খাওয়াতে আমার সব শেষ হয়ে যাচ্ছে, আর কিছু বেঁচে নেই রে। এই তোরাই বল না, রোজ কি মাছ মাংস ডিম দুধ খাওয়া সম্ভব? ওই এক চাটের কাজ করে আমি কি করে পারি বলতো? কি বলছো কি কাকু? ও ফুটো তাহলে এখন এইরকম শুরু করেছে? এই হ্যাঁ, তা নয় তো আমি কি বলছি। আর যদি কোনোদিন মাছ মাংস না হয়, তাহলে যে কি সব উল্টোপাল্টা গালিগালাজ করে তুই না দেখলে বুঝবি না। দেখেছিস তো, আমি তোকে বলেছিলাম না এই সবই হলো ওর একটা নাটক, বুঝলি? আমার বোঝা সারা ওর কিচ্ছু হয়নি, ও নাটক চলাচ্ছে। ঘরে বসে ভালো মন্দ খাওয়ার জন্য এই তাল শুরু করেছে। এই হ্যাঁ রে, আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছে ওই সরে বাচ্চাটার কিচ্ছু হয়নি, ওই ইচ্ছা করে এরকম করছে। আমিও শালা কয়েকদিন ধরে এই তককে তককেই আছি। একবার যদি হাত নাতে ধরতে পারি যে ও নাটক চুদাচ্ছে, তারপরে দেখ আমি ওর কি করি।
মাংস ডিম দুধ বাড়া পুরো ধুনে ছাড়কা করে দেবো। হ্যাঁ আরে ফুটো তো দেখছি পুরো কপাল ঘুরে গেছে রে। শালা যে বুড়ো বাটা বাপের জন্মে 60 পাতা ধরে ভাত খাওয়াইনি, তার টাকায় যে এত কিছু খাবো এতে ভাবার বাইরে। স্মৃতি শক্তি যাওয়ার নাটকটা করে বেশ ভালোই লাভ করেছে দেখছি। হ্যাঁ এই ভুলে যাওয়ার নাটকটা আরো কিছুদিন দেখতে চালিয়ে যেতে হবে। হ্যাঁ এইভাবে নাটকটা আরো যতদিন চালিয়ে যাবো ততদিনই ঘরে বসে বসে একটা ভালো মন্দ পাবো। হ্যাঁ কালকে বারা সকাল হতে না হতে নাটকটা আরেকটু বাড়ি দিতে হবে। তারপরে বলবো হরিণের মাংস খাবো, হরিণের মাংস নিয়ে আসো। হ্যাঁ চোদন দিয়েছে, তাহলে কালকে আমি নাটক দেখে হরিণের মাংস নিয়ে আসবে। হ্যাঁ ওরে শুনে বাচ্চা, তার মানে তো তলে তলে এই ছিল। বাবা তুমি? হ্যাঁ রে, আমি তোর বাপ। বাঞ্চো ছেলে চিনতে পেরেছিস? চিনতে পারবে না কেন? আমার তো এখনই স্মৃতিশক্তি ফিরে এসেছে। ও শুনে বাচ্চা তো স্মৃতিশক্তি এখন ফিরে আসলো তাই না? গাড় মারানি এতদিন আমার গাড় বেড়ে খাওয়ার সময় তো স্মৃতিশক্তি ফেরেনি, আর যেই আমি এখন ধরে ফেলেছি আর তোর সবকিছু মনে পড়ে গেছে। কি বলছো? কিছু বুঝতে পারছি না। এখন আর কিছু বুঝতে পারছিস না? না শালা শুনে বাচ্চা, তোকে গেরানোর জন্য আমার 30 বছরের পুরনো সাইকেলটাও বেঁচে দিতে হয়েছে, আর তুই কিনা ঘরে বসে বসে নাটক চুদাচ্ছিস। বাঞ্চো ছেলে ফাজলামি চুদানো, বাপের গাড় মেরে খেয়ে ফাজলামি চুদাচ্ছ তুমি।